কুইক টিপ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমি 2 বছর আগে একটা বাচ্চাকে হেল্প করতাম রিসেপশনে, 1-to-1 সাপোর্ট দিতাম। অ্যান্ড দিস ইয়ার আমি একটা রিসেপশনের বাচ্চাকে, নার্সারি বাচ্চাকে 1-to-1 সাপোর্ট দিয়েছি। সো এই দেশের স্কুলগুলোতে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, আমি বলছি না বাংলাদেশে নেই, বহুদিন আমি বাংলাদেশে যাই না, সো আমার আসলে আইডিয়া নাই। সো সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো হ্যান্ড ওয়াশের যে অভ্যাস। বাচ্চারা প্রত্যেকটা অ্যাক্টিভিটির আগে খুব সুন্দর করে হাত ধোয়, একদম নার্সারির বাচ্চা থেকে সুন্দর করে শেখানো হয় যে কিভাবে হাত ধুতে হয়। হাত ধোয়ার কথা আজকে কেন বলছি, ওয়াশিং হ্যান্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। আপনার বাচ্চাকে যদি আপনি হাত ধোয়াতে শেখান তাহলে দেখবেন যে সে সুস্থ আছে অনেক বেশি। আমাদের স্পেশাল নিডস বাচ্চাগুলো কিন্তু খুব বেশি অসুস্থ থাকে না, অনেকের তো অনেক ধরনের অসুখই থাকে পার্মানেন্ট, কিন্তু তারপরেও দেখা যায় যে যারা জাস্ট অটিস্টিক আর ADHD তারাও খুব বেশি সুস্থ থাকে না। সো অসুস্থ থাকলে শেখানোর মতো মুড থাকে না, বাচ্চাদের মুড খারাপ হয়, বাচ্চাদেরকে কিছু শেখানো যায় না যদি বাচ্চা অসুস্থ থাকে। আপনি যদি শুধু হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে পারেন, আপনি 70% অসুখ নিরাময় করা সম্ভব, এটা বলা হয়। সো এখানকার নার্সারি বাচ্চা যারা 2-2.5 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে তাদেরকে হাত ধোয়ানো শেখানো হয়। সো অটিস্টিক বাচ্চাকে আমি বলবো যে যে বয়সে আছে না কেন আজকে থেকে হাত ধোয়াটাকে খুবই ইম্পর্টেন্টলি নেবেন, স্পেশালি বাইরে যাওয়ার আগে, বাইরে থেকে আসার পরে, টয়লেট করার পরে, খাওয়ার আগে, খাওয়ার পরে। সো চেষ্টা করবেন দিনে অন্তত যাতে 10-12 বার আপনার বাচ্চা হাত ধোয়। হাত ধুলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আপনার বাচ্চা যদি সুস্থ থাকে শেখার মেন্টালিটি, শেখার ক্যাপাবিলিটি বেশি থাকবে। আর যেটা বলছিলাম যে অটিস্টিক বাচ্চাকে হাত ধোয়া বা যে কোনো লাইফ স্কিল শেখানোর ক্ষেত্রে আমরা যে প্রসিজারটা ফলো করি সেটা হলো ব্যাকওয়ার্ডস ট্রেনিং। সো ব্যাকওয়ার্ডস ট্রেনিং হলো যে স্কিলটা সবচেয়ে শেষে আছে, সবার শেষে হলো ট্যাপ বন্ধ করা বা হাত মোছা, সেই স্কিলটা আমরা বাচ্চাকে সবার প্রথমে শেখাবো। তো আজকে থেকে যদি আপনি বাচ্চাকে হাত ধোয়া শেখানো শুরু করেন, চেষ্টা করবেন যে সবার শেষে যেই স্টেপটা সেটা হয়তো বা হাত ধুয়ে ট্যাপ বন্ধ করা, আর আপনি যদি চান বাচ্চা হাত মুছুক তাহলে হাত ধুয়ে ট্যাপ বন্ধ করে হাত মোছা। তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনি বাচ্চাকে হেল্প করে শেষ কাজটা নিজে করার চেষ্টা, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনি বাচ্চাকে হেল্প করবেন আর শেষটা বলবেন যে বাচ্চাকে করতে। এছাড়া আরেকটা ওয়ে আছে, আমরা বাচ্চাকে কাজ শেখাই, সেটাকে বলে টোটাল টাস্ক ট্রেনিং। সেখানে হলো বাচ্চাকে পুরো কাজটা করতে দেওয়া, যেখানে হেল্প দরকার সেখানে হেল্প করা। স্পেশালি আমরা যারা এবিলি সম্বন্ধে জানি না, বাট আমরা বাচ্চাদেরকে নতুন কোনো স্কিল শেখাই বা যে কোনো কাউকে নতুন কোনো স্কিল শিখে আমরা টোটাল টাস্ক ট্রেনিংটা ফলো করি। সেখানে হলো যে বাচ্চাদের সাথে পুরো স্টেপটা দাঁড়িয়ে থেকে করা, ঠিক যেই জায়গায় হেল্প দরকার সে জায়গায় হেল্প করা। আপনি যদি ব্যাকওয়ার্ডস ট্রেনিং ব্যাপারটা বুঝতে কষ্ট হয়, যদিও আমি অনেক ভিডিওতে বর্ণনা করেছি, আপনি টোটাল টাস্ক ট্রেনিং ফলো করবেন, বাচ্চাকে দাঁড়িয়ে হাত ধোয়া শেখাবেন, ট্যাপ খোলা, সোপ নেওয়া, রাব করা, উপরের সাইড রব করা, আঙ্গুলের ভিতরে ময়লা এভাবে করে ক্লিন করা, দেন আবার ট্যাপ খুলে হাত ধোয়া, ট্যাপ বন্ধ করার, হাত মোছা। সো পুরো স্কিলটা আপনি বাচ্চাকে শেখাবেন, যেখানে যেখানে আপনার হেল্প দরকার আপনি বাচ্চাকে সেই হেল্পটুকু করবেন। দ্যাটস অল ফর টুডে। সো আমি মনে করি হাত ধোয়া শেখানো বাচ্চার ওয়ান অফ দ্য ফার্স্ট স্কিল নিড টু লার্ন।